রাজ, ধন্য তিনি ধন্য, পথ খোলেন যিশুর জন্য, নিজ রাজ্য লইবে না। হোশানা, 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 এলেন শান্তির রাজ। ধন্য তিনি ধন্য, পথ খোলেন যিশুর জন্য, নিজ রাজ্য লইবে না, নিজ রাজ্য লইবে না, নিজ রাজ্য লইবে না। জয় যিশু সবাইকে। আরেকটি বার আমরা প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরেছি, এবং যারা নতুন আছেন সবাইকে আমাদের নতুন ভাবে আমাদের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারছি, তার জন্য ঈশ্বরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা নতুন আছেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন। আর যারা পুরাতন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যে আমাদের প্রোগ্রাম দেখেন, সকলের কাছে যে ছড়িয়ে দেন, তার জন্য আমরা ঈশ্বরকে আপনাদের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা গান করলাম হোশান্না, হোশান্না, এলেন শান্তিরাজ, ধন্য তিনি ধন্য, পথ খোলেন যিশুর জন্য, নিজ রাজ্য লইবেন না। হ্যাঁ প্রিয়জনেরা, আমরা আগামীকাল পালন করতে চলেছি পাম সানডে। এই পাম সানডেটা কি এবং আমাদের জীবনে পাম সানডে কাজ করে কিভাবে, আমরা পাম সানডে কেন পালন করি। এবারে আমাদের অনেক ভাই বোনরা যারা আজকে থেকে 10 বছর আগে যারা প্রভুতে এসেছে, তারা অনেক কিছু খ্রিস্টীয় ভাবে যে আচার বিধিগুলো রয়েছে, তারা অনেকে মানতে চায় না, কিন্তু কিছু ভাগ মানুষ, বেশিরভাগ মানুষ বলতে সে 85% মানুষ যারা প্রকৃত খ্রিস্টান, তারা কিন্তু এখন পর্যন্ত এই ধরনের রীতিনীতিগুলো মেনে আসে এবং তারা এই রীতিনীতির মধ্য দিয়ে ঈশ্বরের কাছে নিজেদেরকে অর্পণ করতে পারে। সমাজে অনেক নিয়ম, ধর্ম, আচার বিধি নিয়ে চলতে হয়। ধর্ম শুধু করলে হয় না, কিছু নিয়মের মধ্যেও চলতে হয়। তাই এই নিয়ম এবং আচার বিধির মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদেরকে ঈশ্বরের আরো সন্নিকট নিয়ে যেতে পারি। তাই আগামীকাল আমাদের জীবনে পাম সানডে বা আমাদের তালপত্র রবিবার বলে পরিচিত। আমরা সেই দিনটা পালন করতে চলেছি। এই দিনটা কখন আসছে, কিভাবে আসছে, আমরা আপনাদেরকে জানাচ্ছি। অনেক দিন আগে, যিশুর জন্মের বহু বছর আগে, যখন মিশরের দেশের রাজা আমাদের ইসরায়েল ভাই বোনদেরকে, ইসরায়েল মা বাবাদেরকে, ঈশ্বরের প্রেরিত সেই লোকগুলোকে কৃতদাস করে রেখেছিল, তখন তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করত, প্রভু এই লাঞ্ছনা, বঞ্চনা, এই কষ্ট, এই যন্ত্রণার হাত থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। আর মসি নামক এমন একজন ব্যক্তি ছিলেন যিনি আমাদের উদ্ধার করার জন্য, ইসরায়েল জাতির মানুষকে উদ্ধার করার জন্য তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন, তাও ঈশ্বরের আজ্ঞা অনুসারে। প্রিয়জনেরা, আমাদের প্রত্যেকজনকে জানতে হবে, আমাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর আমাদেরকে কিভাবে মুক্ত করেছে, আর কিভাবে ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমার আর আপনার পাশে থাকে। মসি যখন সেখানে গেছিল এবং মসিকে বলেছিল, কারণ মসি কি বলবে, রাজাকে কি শোনাবে, মসি নিজে পর্যন্ত জানতো না। সে ভয় পাচ্ছিল যে আমি রাজাকে কি বলবো, কিভাবে আমি তাকে উদ্ধার করব, তাদের সবাইকে কিভাবে আমি নিয়ে আসব। কিন্তু ঈশ্বর বলছে, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আমাদের সাথে আছে, ইসরায়েলকে উদ্ধার করবে সেই মিশরীয় রাজাদের হাত থেকে। কিন্তু মিশরের রাজা টেরা হয়ে বসেছে। মিশরের রাজা বলছে, আমি কোনো মতে এদেরকে ছাড়বো না। তো ঈশ্বর বললো, ঠিক আছে, ছাড়বে না, আমি তাদের জীবনে 10টা মহামারী পাঠাবো, যারা আমাকে বিশ্বাস করে না, যারা এই জগৎকে বিশ্বাস করে রেখেছে। এখনো পর্যন্ত অনেক মানুষ প্রভু যিশুকে বিশ্বাস করে, কিন্তু তারা তাদের নিজেদের জীবনে ঈশ্বরকে সঠিক জায়গা দেয়নি। তার জন্য বিপদ আপদ ঘটতেই থাকে আমাদের জীবনে, তাই তো ভাই বোনেরা। তো আজকের সেই রাজা বলেছিল যে আমি আমার ইসরায়েল
দাস দাসীদেরকে এখান থেকে ছাড়বো না। আমার গামছা কেচে দেয়, আমার জুতো পরিষ্কার করে দেয়, আমার মাথা রেখে দেয়, আমাকে হাওয়া দেয়, আমাকে খাইয়ে দেয়, আমার রান্না করে দেয়, আমার দেশের উন্নতির জন্য মাটি খোঁড়ে, গাছ কাটে, বাঁশ কাটে, কৃতদাসের মতন কাজকর্ম করে। আমি এদের খাওয়াতে পারবো না, আমি এদের ছাড়তে পারবো না, কারণ এরা আমার দেশে কৃতদাসের মতন কাজ করে আমার দেশকে সুন্দর করে রেখেছে। কিন্তু ঈশ্বর অনেক সন্তানদের কান্না প্রার্থনা শুনেছে, তাই মসিকে সেখানে প্রেরণ করেছিল। হ্যাঁ প্রিয়জনেরা, ভিডিওটা খুব বেশি বানাবো না, তাই অল্পের মধ্যে দিয়ে বানাবো। আপনারা যতটা পারবেন সকলের কাছে শেয়ার করবেন। আর সেই কৃতদাসদেরকে উদ্ধার করার জন্য ঈশ্বর কি করলো, সেই দেশে মহামারী পাঠালো। একটা নয়, 10টা মহামারী ওই দেশে পাঠালো। এখন কথা হলো, 9টা মহামারী তাদের জীবনে আসলো, কিন্তু সেই রাজা কঠোর। যতই মহামারী দিক, যতই বিপদ দিক, আমি কিন্তু এখান থেকে নড়বো না, চড়বো না। কিন্তু ঈশ্বর 10ম মহামারী তাদের জীবনে পাঠালো। আর এই 10ম মহামারী যখন তাদের জীবনে পাঠালো, কি ছিল সেই মহামারী? ছিল যে আমি আমার মৃত্যুর দূত আমি সেখানে পাঠাবো। মৃত্যুর দূত আমি পাঠাবো। সেই মৃত্যুর দূত যখন তোমাদের বাড়ির পাশ থেকে যাবে, তোমরা একটা চিহ্ন কার্য করে রাখবে। চিহ্ন কার্যটা কি? একটা মেষ তোমরা বলি দেবে। সেই মেষের রক্ত দিয়ে তোমরা দরজায় তোমরা ক্রস চিহ্ন করবে, বা তোমরা গুণ চিহ্ন করবে, বা তোমরা একটা নিশানা বানাবে, যে নিশানার দ্বারা বুঝতে পারে আমার দূতেরা যে তোমরা আমার সন্তান, তোমরা বলি দিয়েছো। তোমরা সেই মাংস খাবে, বলি দেওয়া সেই মাংস তোমরা গ্রহণ করবে, আর তার রক্ত দিয়ে তোমরা তোমাদের দরজার চৌকাটে একটা লাল রঙের দাগ করে দেবে, যাতে আমার মৃত্যুর দূত যখন আমি সেখানে পাঠাবো, তখন যেন আমার মৃত্যুদূত এড়িয়ে যায়। মৃত্যুদূত কাদেরকে নেবে, কিভাবে নেবে? লেখা আছে যে ওখানকার দাস দাসী, কৃতদাস, রাজা, প্রজা, প্রত্যেকে, এমনকি পশু পাখি যারা তাদের প্রথম সন্তান জন্ম দিয়েছে, তার প্রথম ছেলে হতে পারে, প্রথম মেয়ে হতে পারে। আর ফেরাও, যেই ওই মিশর দেশের রাজা ছিল ফেরাও, তার সন্তান হতো না, অনেক কান্নাকাটি করে তাদের জীবনে ঈশ্বর একটা সন্তান দিয়েছিল। তার একমাত্র সন্তান যখন জন্মেছিল, তার প্রথম সন্তান, তার প্রথম সন্তানকেও সে কেড়ে নিল ঈশ্বর। কেন? কারণ এই মহামারী প্রথম জাত সন্তান, পশু পাখি যতজন ছিল, মানুষ থেকে আরম্ভ করে সমস্ত পশু পাখি, প্রত্যেকের ওই দেশে যতজন বাস করত, তাদের প্রথম সন্তান মারা গেল। আর মৃত্যুদূত তাদের কাছ থেকে এড়িয়ে গেল। এক গভীর রাতের মধ্যে তারা প্রত্যেকে ওখানে আহার করছিল, সেই বলি দেবার মাংস তারা আহার করছিল, আর ঘর বন্ধ করে তারা ছিল। মৃত্যুদূত সেখান দিয়ে যাচ্ছে, অর্থাৎ ধোঁয়ার বেশে সেখানে আশেপাশে দিয়ে যাচ্ছে, আর যাওয়ার সময় দেখছে যেই সব দরজায় চৌকাটে সেই লাল দাগ রয়েছে, বা সেখানে একটা ঈশ্বরের চিহ্ন কার্য রয়েছে, সেখান থেকে তারা এড়িয়ে যাচ্ছে। যেখানে চিহ্ন কার্য নেই, যারা রাজাকে ভালোবাসে, যারা রাজার আদেশ পালন করে, সেখানে ঢুকছে, আর তাদের প্রথম জাত সন্তান সন্ততিকে ঈশ্বর তুলে নিচ্ছে। এই মহামারী থেকে তারা উদ্ধার পেল। ঈশ্বর বলল এই মহামারীতে তাদের চেতনা আসবে। আর ফেরাওয়ের চেতনা হলো, ফেরাও চিন্তা করলো, তাহলে আমি এদেরকে ছেড়ে দিই, আরো বড় বড় দুর্ঘটনা আমার জীবনে আসতে পারে। ঈশ্বর পারে না এমন নয়, ঈশ্বর দেয়, আবার ঈশ্বর নেয়। ঈশ্বর পারে, সব কিছু পারে, তার কাছে সব কিছু সম্ভব প্রিয়জনেরা। তাই ঈশ্বর কি করলো, তাদের এই কাজটা দেওয়ার পর তখন ফেরাওয়ের জীবনে পরিবর্তন এলো, এবং সে কি করলো, বলল তুমি তোমার ঈশ্বরের যত সন্তান আছে ওদেরকে নিয়ে চলে যাও। এই যে তাদের মধ্যে একটা আনন্দ, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স তারা তাদের জীবনে পেলো, একটা স্বাধীনতা পেলো, এই স্বাধীনতা তাদের জীবনে একটা আনন্দ বয়ে আনলো। তাই ঈশ্বর বলল এই দিনটা একটা পর্ব হিসাবে পালন করো, এই দিনটা তোমরা একটা পবিত্র দিন হিসাবে পালন করো। আর তারা সেই দিনটাকে মেষের বলির দিন রূপে তারা ব্যবহার করতো, মেষকে বলি দিয়েছে, সেই দিন রূপে তারা ওই দিনটা নিস্তারভাবে পালন করতে আরম্ভ করলো। আর তারপরে সেই দিনের পর দিন আরম্ভ হয়ে গেল। তাই এই ঘটনাটা তাদের জীবনে একটা বড় একটা কার্যকারী, যে কৃতদাসের জীবন থেকে তারা ফিরে এলো। এখন ওই দিনটা তাদের জীবনে চলতে আরম্ভ করলো। তারা কি করলো, তারা প্রত্যেকটা মানুষ একটা 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 ঘর, প্রত্যেকটা ঘরের মাথা পিছু তারা সেই মেষ পুষতে আরম্ভ করলো। আর তারা 14 দিন আগে সেই মেষকে ঘরে তুলতো। আর সেই মেষকে যখন তারা ঘরে তুলতো, তারপরে তাদের একটা বলি দেওয়ার নিয়ম ছিল, যে এই নিয়মে তারা বলি দেবে, এবং সেই পর্বটা তারা খুব সুন্দর করে করবে। আমরা যদি যাত্রা পুস্তক দেখি, যাত্রা পুস্তক তার 12 অধ্যায় 3 পদ, যাত্রা পুস্তক 12 অধ্যায় 3 পদ, আর সেখানে লেখা আছে তোমরা প্রত্যেক ঘর মাথা পিছু একটা করে তোমরা মেষ
শাবককে নাও আর সেগুলোকে তোমরা 14 দিন নিজেদের ঘরে লালন পালন করো, তারপরে তোমরা সেটাকে ঈশ্বরের বলি রূপে আনন্দ উৎসব করে তোমরা এটাকে পালন করো, তার মাংস তোমরা খাও, ইত্যাদি ইত্যাদি। সেই জিনিসটা পালন করা আছে। বহু বছর পর এইসব নিয়ম কানুন হয়ে 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 যখন পেরিয়ে গেল, অনেক বছর পর যখন পৃথিবীতে প্রভু যীশু এই পৃথিবীতে এলো, তখন কিন্তু সমস্ত মানুষ প্রভু যীশুকে মানতে আরম্ভ করলো, কারণ ভবিষ্যৎবাণী অনুসারে প্রভু যীশুর এই পৃথিবীতে আসার কথা। অনেক অলৌকিক কাজের মধ্য দিয়ে মানুষ প্রভু যীশুকে চিনতে পারলো। ইনি সেই ঈশ্বর, ইনি সেই ঈশ্বর পুত্র, ইনি সেই মুক্তিদাতা, যার কথা এই পৃথিবীতে বারবার বলা হয়েছে, যার কথা পবিত্র বাইবেলে বারবার বলা হয়েছে। ইনি সেই ব্যক্তি। তাকে রাজা করার জন্য সবাই আনন্দে আত্মহারা হয়ে পড়েছিল, তাদের জীবনটা এত সুন্দর হয়ে পড়েছিল। তারা কি করেছিল? যিশুকে একটি গাধার পিঠে বসিয়েছিল। হ্যাঁ, গাধাটা প্রভু যিশু তিনি নিজেই কিন্তু নির্বাচিত করেছিল। একটা গৃহ থেকে সেই গাধা বাঁধা ছিল, ওখান থেকে খুলে আনতে বলেছিল। যিশু বাইবেল অনুসারে সেই গাধার পিঠে বসেছিল এবং পবিত্র শাস্ত্র বাক্য সেখানে সম্পূর্ণ হয়েছিল। হ্যাঁ প্রিয়জনেরা, যখন প্রভু যিশু ওই জেরুসালেমে যখন প্রবেশ করছিল, সেই দিন ছিল সেই মেষ শাবকের দিন, যেদিনকে সমস্ত রাখালেরা তাদের মেষদেরকে জেরুসালেমে প্রবেশ করাতো, আর প্রবেশ করিয়ে কি করতো? তাদের প্রত্যেকটা ঘরে যারা যারা মেষ নেবে তাদের ঘরে ঘরে সেই মেষগুলোকে পাঠিয়ে দিত এবং তারা 14 দিন ধরে সেগুলো পালন করতো। এখন মেন জায়গাটা হচ্ছে যে যখন সেই মেষগুলোকে নিয়ে জেরুসালেমে ঢুকছিল, তখন প্রভু যিশু গাধার পিঠে করে জেরুসালেম প্রবেশ করছিল। এক কত সুন্দর মানে যোগাযোগটা রয়েছে ওই দিনটা, যে রাখালেরা এবং যারা মেষকে পালন করতো, লালন করতো, তারা কি করলো? সেই মেষকে নিয়ে যখন জেরুসালেম ঢুকছিল, যিশু গাধার পিঠে বসে তখন সেই জেরুসালেমে ঢুকছিল। প্রচুর মানুষ প্রভু যিশুকে স্বীকার করলো রাজা বলে, এবং তারা কি করলো? তারা ওই পাম গাছের পাতা নিয়ে, খেজুর পাতা নিয়ে, তাল পাতা নিয়ে, এমনকি গায়ের বস্ত্র নিয়ে তারা সেখানে পেতে দিল, যাতে সেই প্রভু যিশু যেখান দিয়ে প্রবেশ করছে সেটা যেন রাজপথের মতন হয়ে যায়। রাজা আসছে, আমাদের রাজা, তা পেতে দাও সব। আর সেই দিনটা মেষ শাবকের দিন থেকে তারা পাম সানডে শুরু হয়ে গেল, তালপত্র রবিবার নামে পরিচিত হলো। হ্যাঁ, মেষ ঢুকছে আর মেষ শাবকও ঢুকছে। অর্থাৎ যোহন তার 1 অধ্যায় 29 পদে, আর সেই পদে কি বলেছে? কে বলেছে? যোহন, যাকে এই যোহন যিশুকে যে বাপ্তিস্ম দিয়েছিল, সে চিৎকার করে কি বলেছিল? ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপের ভার নিজের কাঁধে তুলে নেবে। ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের সমস্ত মানুষের পাপ নিজের কাঁধে তুলে নেবে। হালেলুইয়া। তাহলে ঈশ্বরের যিনি মেষ শাবক, যোহন কিন্তু আগেই প্রকাশিত করলো যোহন 1:29 পদে, ঈশ্বরের মেষ শাবক, আমাদের মেষ, এখানকার মেষ, আর আমরা সেগুলো কি করি? বলি দিই। ঈশ্বরের মেষ কে? যীশু খ্রিস্ট। ঈশ্বরের মেষ শাবক, কথাটা লেখা আছে, ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি মানুষের সমস্ত পাপের ভার নিজের কাঁধে তুলে নেবেন। তাহলে ঈশ্বরের মেষ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। হালেলুইয়া। ঈশ্বরের মেষ শাবক হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট, আর তিনি সেই মেষ শাবককে জেরুসালেমে প্রবেশ করেছিল। যেমন রীতিনীতি ছিল বাইবেল অনুসারে, তারা সেইভাবে প্রবেশ করেছিল। মেষ যখন নিয়ে ঢুকছে প্রভু যীশু গাধার পিঠে করে, সেই জেরুসালেমে ঢুকছে। আর মেষগুলোকে যখন বলি দেওয়ার নিয়ম ছিল, টাইমটা ছিল তখন দুপুর 3টে। আমাদের প্রভু যীশু কিন্তু সেই দুপুর 3টের সময় তিনি মতিরচিত সুসমাচার তার 27 অধ্যায় 46 পদে, আমরা একটু পড়বো। মতি তার 27 অধ্যায় 45 পদে কি বলছেন? 45 এবং 46 পদ। পরে বেলা 6 ঘটিকা হইতে 9 ঘটিকা পর্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল। আর 9 ঘটিকার সময় যিশু উচ্চ রবে চিৎকার করিয়া ডাকিয়া কহিলেন, এলি এলি লামা সাবাক্তানি। অর্থাৎ, ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর আমার তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছ? ঈশ্বর প্রভু যিশু তিনি মেষের মতন নিজেকে বলি উৎসর্গ করলেন। তিনি স্বেচ্ছায় তিনি সেই ক্রুশের গেলেন। কেন? কারণ ঈশ্বরের ইচ্ছা ছিল তিনি বলি হয়, সেই ক্রুশের মধ্যে তিনি বলি হয়। আর বিশ্বাস করো, মতিরচিত সুসমাচার তার 27 অধ্যায় 50 পদে যিশু উচ্চ স্বরে চিৎকার করে বলল, প্রভু আমার আত্মা তোমার কাছে সমর্পণ করিলাম, আমার আত্মা তোমার কাছে সমর্পণ করিলাম। উত্তম মেষপালক আমাদের প্রভু যিশু,
ঈশ্বর সেই মেষশাবককে আমাদের জন্য পৃথিবীতে পাঠালো। তাই প্রিয়জনেরা, যখন প্রভু যিশু সেই জেরুসালেমে গেছিল, তখন সেই জেরুসালেমে মেষশাবকের দিন পরিচিত ছিল। কিন্তু যখন মানুষ ওই মেষশাবকের সাথে যিশুকে অভ্যর্থনা করলো, আহ্বান করলো, পাম পাতা রাখলো, খেজুর পাতা রাখলো, তালের পাতা রাখলো, নিজেদের গায়ের বস্ত্র সেখানে পাতিয়া দিল, আর গান হচ্ছে হোসানা হোসানা, এলেন শান্তিরাজ, ধন্য তিনি ধন্য, পথ খোলেন যিশুর জন্য, নিজ রাজ্য লইবে না। প্রিয়জনেরা, যিশু সেই সময় নেমেছিল, আর তারপর থেকে সমস্ত চার্চ মন্ডলী এই পাম সানডে, তালপত্র রবিবার পালন করছে। আমাদের সবাইকে জানতে হবে, তাই যাদের যাদের বেদি আছে, যাদের যাদের চার্চ রয়েছে, আমরা ফুলের জায়গায় সেই তালপত্র রবিবার দিয়ে, অর্থাৎ খেজুর পাতা দিয়ে আমরা সুন্দর করে সেই সুন্দর আমরা গির্জা সাজাতে পারি, আমাদের গির্জা সুন্দর করে তালপত্র রবিবার মতন করে তুলতে পারি। আমাদের হৃদয় কিছু দেখে আরো বিশ্বাস জেগে ওঠে। আমাদের প্রত্যেকটা মানুষকে কিন্তু পাপ থেকে ফিরতে হবে। আমরা যে সমস্ত মানুষকে ঘৃণা করি, ছোট বলে মনে করি, আপনাদেরকে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। যখন আমরা কোনো মানুষকে ছোট করি, হ্যায় করি, জ্ঞান করি, আমরা অজ্ঞাতভাবে কোনো মানুষকে আমরা অপমান করি যে তোর কোনো দাম নেই, যেমন গাধা, হ্যাঁ, তুই গাধার বাচ্চা, তোর কোনোদিন জ্ঞান হবে না, তোর কোনোদিন বুদ্ধি হবে না, ওকে দল থেকে বের করে দাও, ও গান পারে না, ওকে সরিয়ে দাও, ও ডাবলি বাজাতে পারে না, ওকে সরিয়ে দাও, ও ইনকাম করতে পারে না, ওকে সরিয়ে দাও, ও একদম গাধার মতো থাকবে, সারা জীবন বোকা হয়ে থাকবে। বিশ্বাস করুন, সেই গাধা কিন্তু যিশুর সঙ্গে সম্মান পেয়েছিল। হালেলুইয়া। যখন যিশু গাধার পিঠে করে জেরুসালেমে প্রবেশ করছিল, যিশু শুধু সেখানে প্রবেশ করেনি, সেখানে যে ফুল ছুটছিল আর বস্ত্র পেতে দিয়েছিল, যিশু তো ওর পিঠে ছিল, কিন্তু গাধা ওখান থেকে হেঁটে গেছিল। হ্যাঁ প্রিয়জনেরা, গাধা সম্মানিত হয়েছিল। আমরা যে সমস্ত মানুষদেরকে অপমান করি, যে সমস্ত মানুষকে আমরা ছোট করি, যে সমস্ত মানুষকে আমরা অপমান করে আমরা দুচ্ছাই করে দিই, তাদেরকে কিন্তু কাজের জন্য আমাদের দরকার হয়। আর প্রভু যিশু সেটা প্রমাণ করে দিল। এই ক্রুশের পথের সময়, এই তপস্যাকালের সময়, এই প্রায়শ্চিত্তকালের সময় আমরা যেন নিজেদেরকে পরিবর্তন করি, এবং যাদেরকে ছোট করি, যাদেরকে আমরা অপমান করি, যাদের তুচ্ছ করি, যাদের কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমরা যেন তাদেরকে আগে আগলে নিই। তবেই প্রভু যিশু তো আপনাকে আশীর্বাদ করবে, তবেই তালপত্র রবিবার সাকসেস হবে, তবেই তালপত্র রবিবার সম্পূর্ণরূপে আপনার জীবনে কার্যকারী করবে। আমরা শুধু তালপত্র রবিবার রাখলাম, আমরা সাজালাম আর গির্জায় গেলাম, এতে কিন্তু আমাদের জীবনে কিছু হবে না। তাই যারা পরিচালনা করছেন তাদেরকেও বলবো, আর যারা শুনছেন, যারা শ্রোতা ভাবে আপনারা শুনে থাকেন পাস্টারদের কথা, ফাদারদের কথা, প্রচারকদের কথা, আপনাদেরকেও কিন্তু পরিবর্তন হতে হবে। তাহলে আমাদেরকে উভয় পক্ষে সবাইকে পরিবর্তন হতে হবে, আর আমাদের জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে হবে। আগামী বৃহস্পতিবার আমরা পালন করব পা ধোয়ানির দিন। সেটা নিয়ে আমি অনেকবার বলেছি, আমি আরেকটি বার আসবো যদি সম্ভব হয় এই বাক্য নিয়ে, যেন প্রভু যিশু আপনাদের সবার জীবনে কাজ করে। তাই তালপত্র রবিবার একটা বিশেষ দিন, আমাদের কাছে একটা পবিত্র দিন। আপনারাও সেই দিন পালন করুন, যাতে সেই ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপের ভার বহন করবে, আর সেই পাপের ভার বহন করার জন্য এই আগামীকাল রবিবার ওই দিনটি রাখা হয়েছে। আপনারা সবাই নিজের নিজের ঘরে সেই তালপত্র রাখুন। যদি আজকে না পাচ্ছেন, আমি তো আজকে এটা আপনাদের ছাড়ছি, রবিবার যদি পারেন রবিবারও সাজান, আপনারা পালন করুন। দিন পালিয়ে যাচ্ছে না, সময় পালিয়ে যাচ্ছে না, দিনটাকে রাখুন, পবিত্রভাবে রাখুন। ঈশ্বর আপনাদের প্রত্যেকের জীবনে কার্যকারী করুক। আমাদের আহ্বান গৃহ, ঈশ্বর গৃহ আপনাদের পাশে আছে। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে আপনাদের প্রার্থনা প্রয়োজন হবে, আমরা চেষ্টা করব আপনাদের সেই প্রার্থনা দেওয়ার জন্য। আপনাদের বাড়িতে কোনো অসুবিধা থাকলে, আপনাদের গৃহে কোনো অসুবিধা থাকলে আমাদের জানাবেন। যারা এই ভিডিওগুলো দেখছেন সবার কাছে শেয়ার করুন। সবাইকে বারবার বলি, মানুষ অনেক কিছু জানে না, তারা যেন জানতে পারে, তারা যেন বুঝতে পারে, তার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে এই বাক্যগুলো তুলে ধরি। অনেক কিছু জানার থাকে, অনেক কিছু আমরা অজানাভাবে রেখে দিই আমাদের জীবনে, যেন আমরা কিছুই জানি না, কিন্তু এগুলো শুনলে আমরা জানতে পারবো। আপনি জানুন, সবাইকে জানান। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সকলের কাছে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। প্রভু যীশু খ্রিস্টের নামে আমি আরেকটি বার আপনাদের সবাইকে জয় যীশু জানাই।